রংপুরের পথে আছেন জামায়াতের আমির, সেখানে সমাবেশ করবেন তিনি। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাফিন মাহমুদ। রাফিন, জামায়াতের আমির কখন পৌঁছাবেন আর নেতাকর্মীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন? বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে ঠাকুরগাঁয়ে জনসভা শেষ করে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তিনি এই 10 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখবেন। স্থানীয় যে এই যে আয়োজক কমিটি রয়েছে তারা জানিয়েছেন যে মাগরিবের পরেই জামায়াত আমির কিন্তু তাদের এই জনসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যে কিন্তু মঞ্চে রংপুরের যে 6টি নির্বাচনী আসন তার সেখানকার সংসদ সদস্য প্রার্থী তারা কিন্তু উপস্থিত হয়েছেন। পাশাপাশি কিন্তু পার্শ্ববর্তী যে আসনগুলো রয়েছে সেখানে জামায়াত ইসলামী 10 দলীয় জোটের যে প্রার্থী তারা কিন্তু পরিচিত হয়ে এসেই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য রাখছেন। এইমাত্র বক্তব্য শেষ করলো রংপুর 6 আসনের সংসদ সদস্য প্রার্থী যিনি জামায়াত ইসলামের দাড়িপাল্লা প্রতীকের, তিনি এরপরে কিন্তু অন্যান্য প্রার্থীরা বক্তব্য রাখছেন। জামায়াত আমির রংপুরে এসে মাগরিবের নামাজের পরেই কিন্তু এই জনসভায় বক্তব্য রাখবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতিরা সম্পন্ন করেছেন। এই জনসভায় লক্ষাধিক মানুষের জনসমাগম হওয়ার তারা প্রত্যাশা করেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি রংপুর যে পাবলিক লাইব্রেরি মাঠ সেটা কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে এই পাবলিক লাইব্রেরি মাঠ থেকে হাতের বায়ে পর্যন্ত কিন্তু সিটি যে রংপুর জেলা পরিষদের সুপার মার্কেট সেটি পার হয়ে এই যে পাবলিক লাইব্রেরি মাঠ সেটির ডান দিকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ লাইন্স টেকনিক্যাল স্কুল পার হয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন রাস্তার একদিকে। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। আমরা মঞ্চে রংপুরের যে 6টি আসন সেখানকার প্রার্থীদের দেখতে পাচ্ছি। মূলত বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর পর ঢাকার পরে কিন্তু পরদিনেই কিন্তু বাংলাদেশের যে উত্তরাঞ্চল রংপুর যে 4 জেলা সেখানে সফরে এসেছেন। আজ সকালে পঞ্চগড়ে সকাল চিনিকল মাঠে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে তিনি আসলে কোনো কার্ড দিতে চান না, এই জনগণকেই ভোটারদেরকেই সমর্থকদেরকে তিনি কার্ড উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এই অঞ্চলের যে কর্মহীন মানুষের জন্য তারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এরপরে তিনি চলে যান দিনাজপুরে ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে তিনি বক্তব্য রাখেন এবং গোরে শহীদ ময়দানে বক্তব্য রাখার সময় তিনি দিনাজপুরকে সিটি কর্পোরেশন উন্নীত করতে চান। দিনাজপুরকে সিটি কর্পোরেশন উন্নীত করতে চান। এই রংপুরের মানুষ খুবই প্রত্যাশায় আছে যা জামায়াত ইসলামের আমির রংপুরে এসে এই বৈষম্যের তীর্থস্থান রংপুরকে জন্য বৈষম্য নিরসনে কি মন্তব্য করবেন। এই রংপুরের প্রাণ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার প্রাণ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে জামায়াতের আমির কি বক্তব্য রাখবেন সেই বক্তব্যের অপেক্ষায় রংপুরে জামায়াত ইসলাম সহ 10 দলীয় জোটের যে নেতাকর্মী তারা অপেক্ষায় আছেন। আরিফ, ধন্যবাদ রাফিন।